আর আপনারা যেসব কীর্তিকলাপ করেছেন বাংলার মানুষ কিন্তু আর মেনে দিচ্ছে না। হ্যাঁ, তৃণমূলটা মেনে দিচ্ছে না। 6 মাস 3 মাস বাদে তৃণমূলটা কোথা চলে যাবে আমি বলতে পারছি না। যদি এই অবস্থায় থাকে আর খুঁজে পাওয়া যাবে না, ঝড়ের মধ্যে বেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, সেটা বাংলার মানুষ বুঝতে পারছে। আপনার এই মুহূর্তে অভিষেকের মাথায় ডিম ছুটছে। আজকে কোথায় গেল আমাদের মমতা ব্যানার্জি সাহেব? 80টা আপনার এমএলএ হয়ে চুম্বরে বসে আছেন কেন? সব কি শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ, সব বেরিয়ে চলে গেছে নাকি? মনে হচ্ছে যেন কিছুই নেই। ব্যাপারটা কোন জায়গায়? বাংলার মানুষ বুঝতে পারছেন না? বাংলার মানুষ সবই জানতে পাচ্ছেন। এটা দরকার ছিল এই সময়তে। হ্যাঁ, 80টা এমএলএ আছেন, আরও সব পাশে যারা এমএলএ আছে একসঙ্গে হয়ে এর প্রতিবাদ করার দরকার ছিল, ময়দানে আসার দরকার ছিল। কি বুঝলেন? আজ ময়দানে এসছেন, চুম্বরে বসে আছে, মানুষ জেনে গেছে। কেন বেরোচ্ছে না? কারণটা কি? লোকে চোর চোর বলে তাড়া করবে করে বলবে নাকি? এই তাড়া করার ভয়ে বেরোচ্ছে না। এই মুহূর্তে অভিষেকের মাথায় ডিম ছুটছে। এই মুহূর্তে অভিষেকের মাথায় ডিম ছুটছে। বাংলার মানুষ দেখছে আপনাদের কীর্তিকলাপটা। শেষটা তো সর্বনাশ তো এই রাজ্য সরকারই করে গেল। তার জন্য দায়ী সমস্ত কিছু এই মমতা ব্যানার্জি সাহেব। আজকে বাংলার মানুষকে ভুগতে হচ্ছে, বিপদে পড়েছে। আজকে মানুষ সব ভাসছে। হ্যাঁ, এটাকে ঠিক হয়েছে? উপরন্তু যে সমস্ত আইন কানুন বেরোচ্ছে, এই মানুষগুলো কী করে বাঁচবে? এদিকে বাঁচতে গেলে এখন কোর্টে ছুটতে হচ্ছে। কোর্ট ছাড়া বাঁচার রাস্তা নেই এদের। আইন করে দিয়েছে বাইরে থেকে অনুপ্রবেশকারী যারা থাকবে ধরো, তাদের বন্দি করে দাও। হ্যাঁ, সত্যিকারেই যদি অনুপ্রবেশকারী হয়, বাংলাদেশি হয়, সেগুলো ধরা হোক। আর যারা অনুপ্রবেশকারী নয়, বাংলাদেশি নয়, ইন্ডিয়ার, তাদের বাড়ি যে হানা দেওয়া হচ্ছে, রাতে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কিরকম কথাবার্তা? আইন বলে আছে, কোর্টে যাবে এরা। আইনে তো কাগজপত্র দেখার দরকার আছে, এগুলো সত্যিকারে কে এরা অনুপ্রবেশকারী কিনা, কি বুঝলেন? এটাও দরকার আছে এবং কোর্টে যাওয়া দরকার আছে। বিজেপিকে নিয়ে আসার মূলে হচ্ছে 1 নম্বর এই টিএমসি সরকার। ইনি নিয়ে এসেছেন, ইনি করেছেন, যা কিছু দোষ ভোগ করতে হবে। ইনি নিজে বলেছিলেন সামনের ফন্ডে বিজেপিকে নিয়ে এসে আমি লড়বো। হ্যাঁ, ভুলে যাচ্ছেন কেন? সামনের ফন্ডে এসে বিজেপিকে লড়ে আজকে এত ক্ষতি করেছেন। ভোট এত পেয়েছেন, কি করে পেলেন? এত ভোটটা পেলেন কি করে? একটা শ্রেণীর মানুষ বলছেন, হিন্দুরা ভোট দেন না, মুসলিমরা ভোট যদি ঢেলে না দিত এত সিট কোনো দিন বিজেপি সরকার পেত না। তবে বিজেপি সরকার এসেছে পশ্চিম বাংলায়। হ্যাঁ, শান্তি ফিরে এসেছে। কিন্তু কিছু কিছু জায়গায় এই বিজেপি সরকার আসার পরেতে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, ভাঙচুর হয়েছে। কিন্তু এই ভাঙচুরগুলো ঠিক নয়, এটা মেনে নেওয়া যাবে না।
ভাঙচুর করার আগে তাকে নোটিশ করার দরকার ছিল, নোটিশ করে সেগুলো ভাঙচুর করার দরকার ছিল। বিনা নোটিশে ভাঙচুর করে দেয়া এটা কেরাম? যাদের ভাঙছেন হাড়ুয়াতে বহুত কিছু ভেঙে চুরমার হয়েছে, তারা কংগ্রেস সরকার আমল থাকতে তারা ছিল, তারা গরিব হিসাবে তারা খেত বসবাস করত, আজকে সেটা ভেঙে ফেললেন। তাদের ব্যবস্থা করে দেওয়ার দরকার ছিল একটা কোনো জায়গায়, না করে দিয়ে ভেঙে চুরমার করে দিলেন। তারা গরিব মানুষ, অসহায় মানুষ, ছেলে পুলে বাচ্চা কাচ্চা নিয়ে দুমুঠো রুজি রুটি করে তারা খেয়ে থাকে, তাদেরকে রাস্তায় ভেসিয়ে দিয়ে ধূলিসাৎ করে দেওয়া হলো। এটা কিন্তু সঠিক কাজ হচ্ছে না। এটা আমি বলতে চাই, ভাঙার আগে নোটিশ করে তাদের একটা ব্যবস্থা করে তাদেরকে সেসব জায়গা থেকে সরিয়ে দেওয়া দরকার। না আইন আছে, কোর্ট আছে, আইন কোর্টে যে আপনারা দ্বারস্থ হন, জানান। বাঁচা কী বলেন, তৃণমূলে থেকে 80টা দল তাঁর চুম্বরে বসে আছেন কেন? ওনাকে এই ভাইপোর বিরুদ্ধে বলার জন্য কি ওনাকে লেগিয়ে দেওয়া হলো নাকি? না ওনাকে এই কাজ করার জন্যে? যদি জিতিয়ে দিয়ে থাকে প্রশাসন মিলে, তাহলে উনি যেখানটা জিতলেন, যদি কেউ বলে ওনাকে আইএসএফের ছেলেরা সহযোগিতা করে ঠেলে ঠুলে জিতিয়ে দিয়েছে, সেটা কেমন হবে? কি বললেন? এগুলো আগড়ুম বাগড়ুম কথাবার্তা, এগুলো ভিত্তিহীন কথা। বাংলার মানুষ বুঝতে পারছে। কিন্তু আমি এটা বলতে চাইছি, আমার ভাইপোকে আরও 80টা আপনারা বিধায়ক আছে, আপনারা এমএলএ আছেন, একসঙ্গে মিলে একযোগে আরও সবাইকে নিয়ে বাংলায় নেবে আন্দোলন করুন। 1টা থেকে 100 হতে পারে, 1টা থেকে আল্লাহ করে 100 হতে পারে, কিন্তু আন্দোলনটা আপনারা করুন, লড়াই করুন, এগিয়ে যান। বাংলার মানুষ যদি ভালো বোঝে আপনার পাশে দাঁড়াবে। আর আপনারা যেসব কীর্তিকলাপ করেছেন বাংলার মানুষ কিন্তু আর মেনে দিচ্ছে না। তৃণমূলটা মেনে দিচ্ছে না। 6 মাস 3 মাস বাদে তৃণমূলটা কোথা চলে যাবে আমি বলতে পারছি না। যদি এই অবস্থায় থাকে আর খুঁজে পাওয়া যাবে না, ঝড়ের মধ্যে বেরিয়ে চলে যাচ্ছে। সেটা বাংলার মানুষ বুঝতে পারছে।